ধুমেরকুটি মাঠ সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া না গেলেও আমরা পেয়েছি কিছু জনশ্রুতি। লোকমুখে শোনা যায় আজ থেকে প্রায় ২০০ বছর আগে তিস্তা নদীর চরের মাধ্যমেই সৃষ্টি হয়েছে ধুমেরকুটির মাঠ। বামনডাঙ্গার জমিদার রাজাধিরাজ কামেশ্বর, ধলেশ্বর, মহেশ্বর ছিলেন এই অঞ্চলের জমিদার। কামেশ্বর সিংয়ের পরগনার অন্তর্গত বিবির খাস হিসেবে এই জমিটি ব্যবহৃত হতো। দেশবিভক্তির পর যখন ব্রিটিশরা ভারতবর্ষ ত্যাগ করে ঠিক তখনই এই জমিদারগণ তাদের জমিদারি হারিয়ে সমস্ত সম্পত্তি ছেড়ে বিনা ওয়াকফে ভারতে পাড়ি জমান। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীনের পর সরকার জমিটিকে সরকারি আওতাভুক্ত করেন। এখানে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন জামাল হাজী। তারই সম্মানে এই মাঠের নাম দেওয়া হয়েছে জামালের চওড়া। ধুমেরকুটি মাঠটিকে পরবর্তীতে ১৯৭৮ সালে ঈদগাহ মাঠে রূপান্তর করা হয়। মরহুম আব্দুল হাই, খালেকুজ্জামান ভূঁইয়া, জনাবুদ্দিন, নজরুল সেক্রেটারি প্রমুখের প্রচেষ্টায় ধুমেরকুটি ঈদগাহ ময়দানটি ১৯৮৩ সালে সরকারিভাবে অনুমোদন পায়। জানা যায় ভারতবর্ষে একটি প্রসিদ্ধ ফুটবল দল ছিল ধুমেরকুটি ফুটবল একাদশ। তারই ধারাবাহিকতায় এই মাঠে অসংখ্য ফুটবল দলের জন্ম হয়, যারা ভারতবর্ষ সহ তৎকালীন স্বাধীন বাংলাদেশের বহু জায়গায় হারাগাছ তথা ধুমেরকুটির নাম উজ্জ্বল করেন। আমরা জেনেছি বর্তমান সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, কাউনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং তার বড় ভাই রাজু, হলি চাইল্ড প্রি ক্যাডেট স্কুলের শিক্ষক শিশির, এশাদুল হক সহ অনেক কীর্তিমান খেলোয়াড়ের নাম। এই মাঠের পশ্চিমে একটি অতি প্রাচীন মাজার আছে। বহু পূর্ব থেকে এই মাজারে ওরস পালন করা হয় বলে মনে করা হতো। মাজার পরিষ্কার করতে গিয়ে এখানে অনেক প্রাচীন মুদ্রা ও দ্রব্যাদি পাওয়া গেছে বলে শোনা যায়। স্থানীয় লোকজন ইহা জৈনপুরী জহুরুল হক নামের একজন বুজুর্গ পীরের মাজার বলে মনে করেন। তবে লোকমুখে আরও শোনা যায় যে মাঠটি সম্ভবত বাকের জংয়ের দ্বিতীয় পুত্র জামালের বাসভবন ও মহল ছিল। বাকের জংয়ের পুরো পরিবারকে হত্যা করা হয়। জামাল ও তার স্ত্রী বিবি আসিয়া এখানে পীরের বেশে এসে গোপনে আস্থানা স্থাপন করেন এবং এখানেই তারা মৃত্যুবরণ করেন। সম্ভবত মাজারটি বাকের জংয়ের পুত্র জামালেরই মাজার বলে মনে করা হয় এবং মাঠটিকে জামালের চওড়া হিসেবে আখ্যায়িত করা হয়। Haραγκάς πρώτη δίνει.